হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের সিগন্যাল ফ্লো গ্রাফ রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে সিগন্যাল ফ্লো গ্রাফ রিলেটেড যে বেসিক ক্লাসগুলো আছে প্লাস আগের প্রবলেমগুলো আছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে এই ধরনের প্রবলেমকে হ্যান্ডেল করার জন্য। তো আগের মতোই আমরা এটা এত বড় ডায়াগ্রাম দেখে ভয় পাওয়ার কিছু নাই। এখান থেকে আমরা মেসনস ফরওয়ার্ড গেইন ফর্মুলা অ্যাপ্লাই করে প্রবলেমটা সিম্পলিফাই করে সলভ করার চেষ্টা করব। তো দেখুন, আমি প্রথমত প্রথম কাজই হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাথ হিসাব করাটা। তো ফরওয়ার্ড পাথ হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাথ হিসাব করতে হবে। তো কয়টা ফরওয়ার্ড পাথ বিদ্যমান? তো আমি মনে করুন যে F1 এক নাম্বার পাথ থেকে শুরু করতেছি। তো আমি ফরওয়ার্ড পাথ বলতে বোঝায় হচ্ছে লেফট থেকে রাইটে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত যে লাইনটা, এটা কয়টা এরকম কয়টা পাথ বিদ্যমান আছে। তো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এই দেখুন G1 এর পর আমার G5, G5 এর পর G6, G7, G8, এটা একটা ক্লিয়ার পাথ একদম লেফট থেকে রাইট পর্যন্ত। তো আমি ক্লিয়ারলি এটা বলতে পারতেছি G1, G5, G6, G7, G8। ওকে, আর কোনো ফরওয়ার্ড পাথ আছে কিনা দেখি। F2, নিচের দিকে গেলে G1, G2, G3, G4, G8। এখানে অ্যাকচুয়ালি আমার একটা এখানে অ্যাকচুয়ালি এটা ডিরেকশনটা বাদ করছে, এটা হলো এদিকে। ওকে, তাহলে G1, G2, G3, G4, G8 হয়ে গেল সুন্দরভাবে আমাদের ফরওয়ার্ড পাথ। আর কোনো ফরওয়ার্ড পাথ আমি ফিজিক্যালি এখানে দেখতে পাচ্ছি না। এই দুইটাই ফরওয়ার্ড পাথ যেটা ইনপুট থেকে আউটপুট পর্যন্ত সরাসরি লাইন আকারে কানেক্ট করা আছে। তো ফরওয়ার্ড পাথের হিসাব শেষ। এবার আমাদেরকে দেখতে হবে সিঙ্গেল লুপের হিসাব, কতগুলা সিঙ্গেল লুপ বিদ্যমান সেটা। তো আমরা দেখি, একটা লুপ হচ্ছে আমাদের লুপ নাম্বার 1 হচ্ছে আমাদের আহ, এই যে G6 - H6, এটা একটা সিঙ্গেল লুপ। তো এটাকে হিসাব করলে আমার দাঁড়ায় হচ্ছে -G6 H6। তারপরে অন্য কোনো লুপ আছে কিনা দেখি, আমাদের G3 - H3, এটা আরেকটা। তাহলে G3 এবং -H3, -G3 H3, এই হচ্ছে আমাদের সিঙ্গেল লুপের হিসাব। একটা হচ্ছে G6 - G6 H6 এবং -G3 H3, এই গেল হচ্ছে সিঙ্গেল লুপের হিসাব। তাহলে কি আমাদের সিঙ্গেল লুপের হিসাবটা হয়ে গেল। এবার আমাদেরকে দেখতে হবে টু নন টাচিং লুপ আছে কিনা। ঠিক আছে, তাহলে আছেই তো লুপ দুইটা, আর তো কোনো লুপ এখানে দেখুন বিদ্যমান নাই। এদিক দিয়ে চিন্তা করলে এদিকে এসে লুপের পাথ কমপ্লিট হচ্ছে না, কারণ এটার ডিরেকশন এইদিকে। তো দুইটাই আসলে আমাদের সিঙ্গেল লুপ। তাহলে এবার দেখি টু নন টাচিং লুপ, এটা কয়টা আছে দেখি। আছেই লুপ হচ্ছে দুইটা, এই দুইটা কি নন টাচিং অবস্থায় আছে কিনা দেখি। আমাদের এই একটা লুপ হচ্ছে এইটা এবং আরেকটা লুপ হচ্ছে এইটা, কোনোভাবেই ডিরেক্ট এদের মধ্যে কানেকশন নাই। তার মানে এই দুইটাই অ্যাকচুয়ালি আমাদের টু নন টাচিং লুপ। অর্থাৎ এইটাকে আমরা মনে করতেছি L1 প্রাইম, যেটা সমান হচ্ছে অ্যাকচুয়ালি L1 ইন্টু L2। তো দুইটাই মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, অ্যাকচুয়ালি এটার রেজাল্টটা দাঁড়াবে G3 G6 H3 H6 হয়ে গেল। তাহলে এই যে বের করলাম, এটার মাধ্যমে আমি ডেল্টার মান কিন্তু খুব সহজেই বের করতে পারবো। ডেল্টার ফর্মুলাটা আমাদের কি ছিল? ডেল্টা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ, যতগুলো সিঙ্গেল লুপ আছে। আচ্ছা, টু নন টাচিং লুপ গেল, এরপরে ইকুয়েশনে আসে হলো থ্রি নন টাচিং লুপ। তো তিনটা তো নন টাচিং লুপ আসলে নাই আমাদের, তিনটা লুপই আমাদের বিদ্যমান নাই, তাহলে থ্রি নন টাচিং লুপ অ্যাকচুয়ালি শূন্য হবে। ঠিক আছে, তো এইটা 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ প্লাস সামেশন অফ টু নন টাচিং লুপ। ঠিক আছে, এই পর্যন্তই এটা স্টপ হয়ে যাবে। আর থ্রি নন টাচিং সামেশন অফ থ্রি নন টাচিং লুপের ভ্যালুটা হচ্ছে 0।
তাহলে এই পর্যন্ত রাখলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা জাস্ট ফর্মুলা বসিয়ে দেবো 1 - L1 - L2, দুইটার আগে সাইন মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা দাঁড়াবে হচ্ছে G3H3 প্লাস G6H6 প্লাস 2 নন টাচিং লুপের ইকুয়েশনটা হচ্ছে G3G6H3H3, এই ভ্যালুটা এখানে বসিয়ে দেব। G3 G3G6H3H6 হয়ে গেল, এটা গেল। এবার আমাদেরকে বের করতে হবে হচ্ছে সামেশন অফ এফআই ডেল্টা আই। তো সামেশন অফ এফআই ডেল্টা আই নিশ্চয়ই আপনারা সবাই জানেন, এটা মানে হচ্ছে যতগুলো ফরওয়ার্ড পাথের উপর ডিপেন্ড করে, দুইটা ফরওয়ার্ড পাথ, তাহলে এখানে বেসিক্যালি হবে হচ্ছে একটা হবে হচ্ছে F1 ডেল্টা 1 আর আরেকটা হচ্ছে সামেশন হবে হচ্ছে প্লাস F2 ডেল্টা 2 অ্যাজ পার দিস ফর্মুলা। ওকে, এখন আমাদের আলাদাভাবে ডেল্টা 1 এবং ডেল্টা 2 বের করতে হবে আগে। ডেল্টা 1 সমান আমার হচ্ছে ফর্মুলা কি, 1 মাইনাস সামেশন অফ নন টাচিং লুপ নন টাচিং লুপ ইন কোন পাথে, এইটার কারেসপন্ডিং পাথ, এটা হচ্ছে 1 নাম্বার। তো 1 নাম্বার কারেসপন্ডিং পাথটা হচ্ছে F1। তাহলে এটা অনুযায়ী আমরা যদি একটু দেখি, F1 পাথ হচ্ছে এটা G1 G5 অর্থাৎ উপরের পার্টটা। তো এটার সাথে লুপই আছে আমাদের দুইটা, একটা হচ্ছে L1, তো L1 এর সাথে এই পাথটা টাচ খেয়ে আছে, এই যে এই নোডে টাচ করতেছে, তো L1 হবে না। আর L2টা আমরা দেখি, এটা এই পাথ দিয়ে আমাদের ফরওয়ার্ড পাথ, আর L2টা আছে এখানে, অবশ্যই নন টাচিং অবস্থায় আছে, অর্থাৎ 1 মাইনাস L2 মানে হচ্ছে 1 মাইনাস মাইনাস G3H3 মানে হচ্ছে 1 প্লাস G3H3 হবে। একইভাবে ডেল্টা 2টা আমরা বের করব, ডেল্টা 2 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 1 মাইনাস সামেশন অফ একইভাবে নন টাচিং লুপ ইন কারেসপন্ডিং পাথ কত, এটা ডেল্টা 2 আছে, তো এটা হবে F2। তাহলে 1 মাইনাস পাথটা কি হবে, L1 হবে। দেখেন কিভাবে আমি মুখস্থ একবারে লিখে নিলাম। তার পাথটা আমরা দেখতে পাচ্ছি F2 পাথ হচ্ছে G1 G2 G3 G4 G8, আর এইখানে হচ্ছে L2 তো এর সাথে কানেক্ট টাচ অবস্থায় আছে, আর L1টা আমরা দেখতে পাচ্ছি নন টাচিং অবস্থায় আছে, কোনোভাবেই টাচ লাগতেছে না এই পাথের সাথে। তো এটা হবে L1, তো L1 এর মান হচ্ছে মাইনাস G6H6, যেটা এখানে বসাইলে আসবে 1 প্লাস G6H6। তাইলে এখন আমাদের ফর্মুলা কি, ফাইনাল ইয়ের ফর্মুলাটা কি দাঁড়াবে, CS ইজ ইকুয়াল টু, যেটাকে আমরা বলি হচ্ছে CS, সরি ট্রান্সফার ফাংশন PS ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি CS বাই RS, এটা ছিল তো আগের ফর্মুলা, আর অ্যাজ পার মেসনস ফরওয়ার্ড গেইন ফর্মুলা এটা হবে হচ্ছে সামেশন অফ FI ডেল্টা I ডিভাইডেড বাই ডেল্টা। ওকে, তাহলে এখন ভ্যালুটা বসিয়ে দিলে দেখুন, এটা মানে FI ডেল্টা I মানে F1 ডেল্টা 1, তো F1 এর ভ্যালু জানা, এই যে G1 এই বড় ভ্যালুটা, এটা G1 G5 G6 G1 G5 G6 G7 G8 ইন্টু 1 প্লাস G3H6, তাই না? তাহলে এর সাথে গুণন করে দিলে আমাদের দেখুন এত ইন্টু 1 মানে হচ্ছে এটাই প্লাস, আচ্ছা এটাকে এক কাজ করি, ওইভাবে গুণন না করে আমি ব্র্যাকেটে এভাবে রাখি, যেহেতু কোনো যোগ বিয়োগ পসিবল না। তো 1 প্লাস G3H6 প্লাস F2 ডেল্টা 2, তাহলে F2 হচ্ছে এটা G1 G2 G1 G2 G3 G4 G8 ইন্টু 1 প্লাস কত হচ্ছে 1 প্লাস G6H6 ডিভাইডেড বাই ডেল্টার ভ্যালু হচ্ছে আমাদের কত,
ডেল্টা ডেল্টা এই যে এখানে বের করছি 1 প্লাস G3H3 প্লাস G6H6 প্লাস G3G6H3H6 এটা হবে আমাদের ফাইনাল ট্রান্সফার ফাংশন এই সিগন্যাল ফ্লো গ্রাফটা। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।